প্রথমেই আমাদের সভাপতি আশিস পাল ওনাকে পুষ্পস্তবক দিলেন ওনাকে দেওয়ার জন্য। চলো তোমাদের ইয়ে ফটো তুলে দেয়। সবাই আপনি একটু পাশে দাঁড়ান একটু একদমই। এবার দেবব্রত গাছের চারা তুলে দেবে। আমরা একটু ফটো তুলে দেব। আমাদের একটা স্মারক তুলে দেবেন আমাদের সেক্রেটারি। সেক্রেটারি ওটা ইয়ে গেল ডক্টর তপতি হালদার। হ্যাঁ, সিনিয়র মোস্ট। সিনিয়র মোস্ট না, ও আমার ভাই, ও আমাদের গুণ হয়। তুমি একটু এসো। এবার স্মারক তুলে দেবেন আমাদের সম্পাদক অনির্বাণ ঠাকুর। স্মারকটা একটু পাঠ করে দিলে ভালো হবে। আমি একটু আশীর্বাদ করি আর কি করবো। সম্পাদক একটু স্মারকটা পড়ে দেবেন। একটু পড়ে দেবেন। একটু আমি পড়ে শোনাই। হ্যাঁ, আচ্ছা শোনাও। তাও তো কানে শুনতে পাবে না। নিউ জলপাইগুড়ি ত্রয়োদশ হ্যাপি টিচার্স ডে টু শ্রী কমলেশ দত্ত, লেক টাউন, শিলিগুড়ি। Respected sir, right from old historical days, few people have been living for their society and they have been serving for the upliftment of society. New Jalpaiguri Troyodosh, an educational welfare organization, is committed to honor these people for their activities. Hence, we would like to avail the opportunity to felicitate you for your unique contribution towards building an educated and cultured society. Wishing you to live long amidst your work for students. Thanking you, New Jalpaiguri Troyodosh, 25th September 2020. এবার মাস্টারমশাইকে মিষ্টি মুখের ব্যবস্থা করবেন আমাদের সম্পাদক, আমাদের কোষাধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই যে ট্রেনে একটু কার্টুন চালিয়ে দেবো না, এটা কি থাকবে আমার কাছে? আপনার কাছে আমরা হাতে রাখতে হবে নাকি? এই পর্যায়ে তো তুমি কি তোমার এদিকে একটু কাটিয়ে দিতে মাস্টারমশাই। এদিকে একবার এদিকে তাকিয়ে এসে উনিও তুলছেন তো বাবা, শুনতেই পাচ্ছি। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। আপনার কি হিরো? হিরো হিরো জোর হিরো এই মুহূর্তে জিরো হয়ে গেছে। হ্যাঁ, আমার এসে অনেক বেশি 60 আরো মোবাইলটি 98 আচ্ছা বাবা, তারপরে 28 বছর রেলের স্কুল। আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে। আপনি বলেন, কিছু বলেন, কেমন লাগে? আপনি এনাদের আমার একটা দীর্ঘ মানে শিক্ষকগত জীবন। 1960 সালে গ্রাজুয়েট হয়নি, তাও স্কুল বলছে যে তোমাকে চাকরি করতেই হবে এই স্কুলে, নাহলে ইন্টারমিডিয়েট করো, তারপরে রেজাল্ট আউট দেখা যাবে।
তখন তো সবচেয়ে চিন্তা হচ্ছিল যে রেজাল্ট আউটের সময় কী হবে, তারপর তো আর স্কুলে আসতে পারবো, ছাত্ররা কী ভাববে, আমার এই মনেটা সেই যেদিকে রেজাল্ট আমরা গোবরডাঙ্গা কলেজে গিয়েছি, সেখানে দুই বন্ধু মিলে গাড়ি খারাপ হয়ে গেছে, ঘাসের পরে শুয়ে আছি কখন গাড়ি আসবে, আর ভাবছি যে ওখানে রেজাল্ট লিখি যাবে, তবে ওই সেই বিকেলবেলার সময় রেজাল্ট পাওয়া গেল যে না পাস করেছি, এবং আমার রেজাল্ট ছিল গভ 1, তার মানে গোবরডাঙ্গা 1, এই এই 1 নম্বর রেজাল্ট। আমি 1 নম্বর, আগের বছর আমার বন্ধু সে আবার 1 নম্বর ছিল, সে পাস করেছিল। আমার কিন্তু খুব মানে তুই 624 পেয়েছে, তাও তো ম্যাথমেটিক্সে না নিয়েই আমি, এটা মোটামুটি আমার একটা ওই সেই জীবনে সেদিনকে জামাইকে বলছিলাম সার্টিফিকেটগুলো প্রায় মোটামুটি পুড়িয়ে দিই। আজকে আমার এটা আমার স্বপ্নেও ভাবনা হচ্ছিল না, কল্পনাও করিনি এইরকম। দূরের মনে হচ্ছে এই 86 সালটা আমি বেঁচে গেলাম, কারণ বোম্বে হলে হয়তো মারাই যেতাম, আর একটুখানি ইয়ে হলে সেখানে এই অনুষ্ঠানটা বা তোমাদের এই সম্বর্ধনাটার জন্য বলে আমি বেঁচে আছি। আর মানে আমার থেকে এখানে যারা বসে আছে তারা গুণী, প্রায় সবাই আমার এমনি ছাত্র হয়ে যাবে, কারণ আমার 60 সালের চাকরি মানে প্রায় 20 প্রায় তারপরে পড়া এরকমই। মানে স্বপ্নন্দু যদি আমি যদি দমনের চাকরি না করি আলিপুরে যেতাম, তাহলে তুমি আমার ছাত্র আমরা সবাই আপনার সবাই ছাত্র, ছাত্র, কোনো কথাই নেই এরকম। 38 বছর, তার সঙ্গে আজ কত আমি উত্তরাধিকার